লেক আউটে আসছিলাম একটা অনুষ্ঠানের জন্য। এখানে এই যে লেক আউট, আমাদের একটা অনুষ্ঠান হবে, এই জন্য এটা বুকিংয়ের জন্য আসছিলাম। অনেক সুন্দর, ভিআইপি। সেদিন আসছিলাম আমার ছোটো বোনকে নিয়ে, কোন দিক দিয়ে জানি চলে গেল, রাস্তা খুঁজে পাচ্ছি না। দেখি একটা জায়গাতে আমার আসা হয় না, তো আমাদের বাসা থেকে 10 মিনিটের মতো লাগে আসতে। বেশি দূরে না অবশ্য, কাছেই, তবে খুব ভিআইপি, সব কিছু ভিআইপি এখানে। খুব ভালো লাগলো দেখে, সেদিনও আসছিলাম, ভালো লাগছে, আজকে আরও ভালো লাগলো। অনুষ্ঠান এখানেই করবো, এখানে আরও আছে, সবগুলোর চেয়ে এখানে আমার বেশি ভালো লাগলো। এত রোদ্রে বের হওয়ার ইচ্ছা করতেছে না, এত রোদ। কোন দিক দিয়ে যাচ্ছি, রাস্তা খুঁজে পাবো কিনা জানি না। আল্লাহ, মাঝে বাসার মধ্যে ঢুকতেছি নাকি, রাস্তা কই, কোন দিক দিয়ে আসলাম, রাস্তা ভুলে যাচ্ছি না তো। এই পাইছি রাস্তা, হ্যাঁ এই যে এইগুলির মধ্যে দিয়ে কেমনে চিনি এইগুলি রাস্তা, চিনতেই পারতেছি না। এই যে সেই লেক আউট, 10 তলা একটা বিল্ডিং, এই যে কৃষ্ণচূড়ার ফুল গাছ, এটাই সেই লেক আউট। এই যে রাস্তা পাইছি, আল্লাহ, কার মধ্যে রাস্তা দেখে ভয় লাগতেছে। কি ছোট ছোট রাস্তা, ঢাকায় মতো বাড়িঘর করে রাখছে রাস্তার উপর দিয়ে, কেউ একটু জায়গা ছাড়ে না। এখন কেন এই আমাদের এই ডিস্ট্রিক্টটায় আমি বুঝি না, এত ইয়ে, বাসা বাড়ি করে মিনিমাম 3 ফিট করে জায়গা ছাড়া উচিত। এখন তো হিসাবে আরও ছাড়া উচিত, 5 ফিট করে জায়গা বা 6 ফিট করে, তা না করে কোন দিকটা জানি, এই দিক দিয়ে না কোন দিক দিয়ে, এই দিক দিয়ে যাবো, আচ্ছা এই দিক দিয়ে যাই, রাস্তা চিনতে পারতেছি না, ওই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে মনে হয় চিনতে পারতেছি না রাস্তা, পৌঁছিতে পারবো কিনা বাসায়। ভালো জানি, রিক্সায় আসছি, ভাবলাম যে সেদিন ভালোই লাগলো হেঁটে যেতে, এগিয়ে যাই, সে রাস্তা। চিনি না এগুলি জায়গায়, আল্লাহ, উপর থেকে কে জানি পানি ফেলায়, এটার কথা হলো মানুষের গায়ের উপরে পানি ফেলায়। ওই রাস্তা কোন দিকে যাবো, রাস্তায় তো ভুলে গেছি, যাইতে পারবো নাকি, কোন দিকে যাবো, যাই তিনি দেখি। এই যে এটা লেক আউটের প্রাচীর, খুব ভিআইপি ভিতরটা। এই যে সেই বিল্ডিং, এটা লেক আউটের প্রাচীর।